যে সমস্ত মহিলা মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তাদের সংসারে বৃষ্টির মতো রিজিক পাঠাবেন, রহমতের বরকতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ওই মা বোন আল্লাহর কাছে যে দোয়া করবে সে দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সংসার থেকে সকল বিপদ মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার সংসারের জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা এবং রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আপনার পরিবারের প্রতিটি সদস্য, আপনার স্বামী, সন্তান, মা বাবা, ভাই বোন সকলের উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন। আর আপনার সংসারে কখনোই আল্লাহ তাআলা অভাব অনটন দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর ভাগ্য খুলে দিবেন যে আমার মা বোনেরা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি সাধারণ কোনো দোয়া নয়, এই দোয়াটি শিখিয়েছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়াটি শিখিয়েছেন। বড় দামি, বড় শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাআলা আপনার যা প্রয়োজন, টাকা পয়সা দৌলত, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আমার সম্মানিতা মা বোনেরা, যারা এই আমলটি করবে তারা নেককার নারী। একজন নেককার নারীর কত দাম, কত মর্যাদা শুনলে আশ্চর্য হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, দামি, সব থেকে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে একজন নেককার নারী। আর স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। যার স্ত্রীটা নেককার, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা আমার, এই আমলটি নবীজি কিভাবে নবীজির মেয়েকে শিখালেন একটি ঘটনা, যেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় সম্মানিতা মায়ের আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ওনার ঘরের মধ্যে খাবার নাই। দুইজন সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, খাবার নাই। ইমাম হাসান, ইমাম হুসাইন খাবারের জন্য কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছেন। ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার ছিল না। জোহরের আজান দিয়ে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নামাজের জন্য গেলেন। নামাজের জন্য গিয়ে দেখেন মসজিদের বারান্দায় ছয়টি ছাগল বেঁধে রেখেছে। হযরত আলী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা এই ছাগলগুলা কার? সাহাবীরা বললেন, আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছাগলগুলা হাদিয়া এসেছে। সাহাবায়ে কেরাম আজমাইনের কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খুশি হয়ে গেলেন। নামাজটা শেষ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, প্রিয়তমা, নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে, যাও নবীজির কাছে যাও। নবীজির কাছ থেকে
6টা থেকে একটা ছাগল নিয়ে আসো, আমরা সবাই মিলে পেট ভরে আমরা সেই ছাগলটা রান্না করে খাবো। তুমি যাও নবীজির কাছে, আর আমি আমার সন্তানদেরকে হাসান হুসাইনকে নিয়ে ছুরিটা ধার দিচ্ছি, তুমি যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন। দুপুরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে গিয়ে ঘরের দরজা নক করলেন। নবীজির সাথে নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। আয়েশা সিদ্দিকা বললেন, এমন সময় কে ঘরের দরজা নক করতেছে? কে ঘরের দরজা নক করলো? আল্লাহর রাসূল বলেন, এই সময় সাহাবারা কেউ আসবে না, এই সময়ে আমার মেয়ে ছাড়া আর কেউ আসার কথা নয়। আয়েশা যাও যাও, ঘরের দরজাটা খুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা খুলে ফাতেমার জন্য বিছিয়ে দিলেন, আর বললেন, ও কলিজার টুকরা, আসো বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির খোঁজ খবর নিলেন, বললেন, ফাতেমা কি প্রয়োজনে এসেছো মা? নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, ঘরে শুধু পানি ছাড়া কোনো খাবার নাই। আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনার স্বামী ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, আপনার কাছে নাকি বকরি হাদিয়া, ছাগল হাদিয়া এসেছে, আমাদেরকে একটা ছাগল দেন, আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে খাই, পেটের ক্ষুধা দূর করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, মা তুমি যদি একটা বকরি তোমাকে দেই, ছাগল দেই, এই ছাগলটা তোমরা কয়দিন খেতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবাজান, এই ছাগলটা আমরা 2 দিন 3 দিনও খেতে পারি, আরো বেশিও খেতে পারি, 4 দিন খেতে পারি। নবীজি বললেন, ও মেয়ে আমার, কলিজার টুকরা, আদরের ধন, 3-4 দিন পরে ছাগল শেষ হয়ে যাবে। যদি তুমি ছাগল না নাও, বকরি না নাও, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি দোয়া তোমাকে শিখিয়ে দেব। এই দোয়াটা যদি তুমি আমার পক্ষ থেকে হাদিয়া নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরকতের রিজিকের দরজা খুলে দিবেন, আর অভাব অনটন থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক পাঠাবেন, তোমাদের প্রয়োজন পূরণ করে দিবেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বুদ্ধিমত্তা, গুণবতী ও রূপবতী, আল্লাহর পেয়ারা ছিলেন তিনি চিন্তা করলেন, না না, তাহলে ছাগল নেওয়া যাবে না, আমি দোয়াটা নেই। নবীজি শিখিয়ে দিলেন দোয়াটি, এই দোয়াটি শিখিয়ে দিলেন। এই দোয়াটি আমি আপনাদেরকে বলবো, আর একটু পর বলবো, কিছু আরো আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি বলে দিলেন। এই দোয়াটি শিখে তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাগল না নিয়ে তিনি চলে গেলেন স্বামীর বাড়িতে। ওই দিক দিয়ে চুরিদার করছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বললেন না, ঘরে চলে গেলেন। হযরতে আলীও চলে গেলেন, হাসান হুসাইনও গেলেন, গিয়ে দেখে ছাগল নাই। বললেন, কি ব্যাপার, ছাগল কেন নিয়ে আসো নাই? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ছাগল আনি নাই তো কি হয়েছে, এমন এক আমল, এমন এক দোয়া নিয়ে এসেছি, যেই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য রিজিক পাঠাবেন, অভাব অনটন থাকবে না, দুনিয়াতে আল্লাহ রিজিক পাঠাবেন, আর পরকালে জান্নাতে আল্লাহ আমাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। যখনই সংসারের কোনো কিছুর প্রয়োজন হতো, এই দোয়াটি পড়তেন, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিক পাঠাতেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, ও মা, ও বোন,
প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যেই দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে বলে দিব, মনোযোগ দিয়ে শুনুন। ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবেন, তারপর ঘর ঝাড়ু দিবেন। সকালবেলা প্রথমে ঘুম থেকে জাগ্রত হয়ে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজটা পড়বেন। ঘুম থেকে উঠে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করা শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত ফরজ, এই মোট 4 রাকাত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ বলছেন, ফজরের নামাজ যারা পড়ে, এশার নামাজ পড়ে যারা ঘুমায়, ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব গ্রহণ করেন, বিপদ হবে না, মুসিবত হবে না, সংসারে আযাব গজব বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। ফজরের নামাজটা এত দামি, ফজরের 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়া এবং দুনিয়া থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এজন্য মা বোনেরা ঘুম থেকে উঠে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজটা সুন্দরভাবে পড়বে। ফজরের নামাজ পড়ার পরে তারপর কোরআন শরীফ থেকে সামান্য সময় তেলাওয়াত করবেন। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত করলে সংসারে রহমতের দরজা খুলে দেন আমার আল্লাহ, বরকতের দরজাগুলা খুলে দেন আমার আল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি আমাদের চাচিরা, আমাদের দাদিরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন, কারণ ফজরের নামাজের পরে প্রায় ঘর থেকে গুনগুন করে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, যদি আপনারা চেষ্টা করবেন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার জন্যে, সূরা ইয়াসিন এই তেলাওয়াত যদি ফজরের পরে করেন, ফজরের নামাজ পড়ার পরে, আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সংসারে খায়র ও বরকত দান করবেন, আপনার জীবনে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে, সন্তান সন্ততিদেরকে, পরিবারের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বাবা, ভাই, স্বামী, সন্তান প্রত্যেকের আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। 3 নাম্বার আমল হলো ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত। তারপর 3 নাম্বার আমল হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ও মা বোনেরা আমার, এই নামাজটা বড় দামি, এই নামাজটা বড় বরকতময় পূর্ণ। এই নামাজটি যদি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। এই ইশরাকের নামাজটা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, 2 রাকাত করে 4 রাকাত, আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দিবেন। 2 নম্বরে উমরার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
আরো পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, যারা ইশরাকের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আপনার পরিবারের সন্তানের পরিবারের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা গায়বীভাবে প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। এই আমলগুলা করার পরে তারপর আপনি যখন ঘর ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নেবেন 3 বার। দোয়াটি আমি বলছি, প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, নামাজের দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করবেন, মর্যাদা বাড়ায়া দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি আপনাকে চিনে ফেলেন, আপনার জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারপরে আপনারা দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। একবার আবারও পড়বেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আরেকবার পড়বেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার ঘর ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার পরিবারের জন্য রহমত আর বরকতের দরজাগুলা খুলে দিবেন। বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দিবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না বান্না শুরু করবেন। রান্না বান্নার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তারপর খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। সংসারের প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করবেন। আল্লাহ তাআলা বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দিবেন। আপনার সংসারের প্রয়োজনগুলো আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে ঘর ঝাড়ু দেওয়ার আমার মা বোনদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন।